পর্দায় যে জীবন বৃত্তান্তটি দেখতে পাচ্ছেন, এটি একটি সাধারণ মানের জীবন বৃত্তান্ত। এটা যে কেউ তৈরি করতে পারে। আপনি যদি সাধারণত লেখালেখি করতে পারেন তাহলে আপনি এটা তৈরি করতে পারবেন। আমি আপনাকে আজকে জীবন বৃত্তান্ত তৈরি করা শেখাবো না। আমি শেখাবো এটা তৈরি করার টেকনিক। এটা আপনি খুব অল্প সময়ে কিভাবে তৈরি করবেন এই টেকনিকটাই আমি আজকে আপনাকে শেখাবো। তো এটা শেখার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি একটি নিউ ডকুমেন্টে। আমি ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। তো আমি এখানে লেখালেখি করতেছি না, আমি ওটাই এখানে কপি করে নিয়ে আসবো শুধু। আপনি অবশ্যই এটা লিখে তৈরি করবেন। তো এটা লেখার জন্য আপনি যদি বাংলা লিখতে পারেন তো কোনো সমস্যা নাই। আর যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি বাংলা কিভাবে লিখবেন সে সম্পর্কে চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি সেটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো বাংলা লেখার জন্য আপনাকে প্রথমে বিজয় ৫২ লেআউটটাকে চেঞ্জ করে নিতে হবে। এটা ডিফল্ট ভাবে ইংলিশ থাকে। এটা যদি আপনার উপরে থাকে, ডেস্কটপের উপরের দিকে থাকে, সেখান থেকে আপনি চেঞ্জ করবেন। আমি যেহেতু এটা টাস্ক বারে রেখেছি, আমি এখান থেকে চেঞ্জ করব। প্রথমে আমি এই অ্যারোতে ক্লিক করব, করার পরে এই যে আমার বিজয় ৫২টা, আমি এটার উপর মাউসের রাইট ক্লিক করব, করার পরে আমাকে কি করতে হবে, বিজয় ক্লাসিক এটাকে সিলেক্ট করতে হবে আমার। তাহলে আমি বাংলা লিখতে পারবো। আর তাছাড়া আমাকে এখানে ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে সুতনি এমজি আছে, এটা ডিফল্ট ভাবে সুতনি এমজি থাকে না। এটা আমি শর্টকাটের মাধ্যমে তৈরি করেছি। তো এই ফন্টের শর্টকাটটা কিভাবে আপনি তৈরি করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনি সেটাও দেখে নিতে পারেন। সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এটাকে আমি কপি করলাম, করার পরে আমি আমার ব্ল্যাঙ্ক পেজটাতে যাব, যাওয়ার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার আমার কাজ হবে এটাকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে যাওয়া। এটাকে সেন্টার করে দেব। সেন্টার করার পরে আমি ইন্টার দিয়ে নিচে যাব। যাওয়ার পরে আমি ব্যাক স্পেস দিয়ে একদম বাম পাশে চলে গেলাম। এবার আমি আবার ওই পেজটাতে যাব। এবার আমি নামটাকে কপি করব। না, আমি আপাতত দুই একটা আপনাকে লিখে দেখাচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে নামটা লিখলাম। লেখার পরে আমি এখানেই হচ্ছে টেকনিকটা। এখানে দেখেন আমি যদি ইন্টার দেই, আমার এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তো এই লেখাটা যাতে চেঞ্জ না হয় তার জন্য আপনাকে কোন সেটিংসটা করতে হবে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, সেটাও আপনি দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি লেখাটা সম্পর্কে বলতেছি না, আপনাকে মূল টেকনিকটা আমি শেখাবো এখানেই। সেটা হচ্ছে আমি যখন একটা ট্যাব দিলাম তখন এটা অল্প একটু, আমার কার্সরটা অল্প একটু সামনে চলে গেছে। আমি আরেকটা ট্যাব দিব, আরেকটু যাবে, আরেকটা ট্যাব দিব, আরেকটু দূরে গেল। তো এখানে আমার ৪ টা ট্যাব দেওয়া লাগছে। এরপরে আমি এখানে বিসর্গ এটা দেব। দেওয়ার পরে আমি আরেকটা ট্যাব দিলাম, দেওয়ার পরে এখানে আমি নাম লিখব। যাই যে নামই হোক আপনি এখানে লিখে দিলেন। এখানে আমাকে ৪ টা ট্যাব দিতে হয়েছে। কিন্তু আমি এখানে ৪ টা ট্যাব দেব না। আমি একটা ট্যাব দেব, একটা ট্যাব দিলে আমার এখানে চলে আসবে সরাসরি। সেটার জন্য আমাকে কি করতে হবে? আমি এখান থেকে আবারও ব্যাকে যাচ্ছি। এই যে নাম লেখা হয়ে গেছে। এই নামের পরে আমি একটা ট্যাব দেওয়ার পরে আমার ওটা সরাসরি কার্সরটা সেখানে চলে যাবে। তার জন্য আমি ধরেন এই সোজা এই জায়গাটাতে যদি আমি মাউসের কার্সর রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে যদি আমি ট্যাব দেই, দেখেন এক ট্যাবেই কিন্তু আমার এখানে চলে আসছে। এবার আমি এখানে বিসর্গ দিব। এবার আমি আরেকটা ট্যাব দেব হচ্ছে এই জায়গাতে। এবার আমি এখান থেকে লিখব নাম। এভাবে আপনি প্রতিটা লাইন লিখে নিবেন। এবার যদি আপনি ইন্টার দেন, দেওয়ার পরে এখানে লিখবেন আপনি পিতার নাম। এবার আপনি ট্যাব দিবেন, দেখবেন সরাসরি ওই বিসর্গ ওটার নিচে চলে গেছে আপনার কার্সরটা। আবার ট্যাব দিবেন, আপনার এই নামের নিচে চলে গেছে দেখেন। এভাবে আপনি এটা করে নিবেন। তো আমি সময় বাঁচানোর জন্য বাকিটুকু ফিল আপ করে নিচ্ছি। আমি এই পর্যন্ত লিখে নিয়েছি। এবার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাটা আমরা ইংরেজিতে লিখব। আর এই ফন্টগুলোকে আমরা একটু বড় করে দেই। এটা ১১ আছে, এটা আমরা ১২ করে দেব। না ১২ই আছে। হ্যাঁ, এটা ১২ই আছে। যাই হোক, এবার আমরা ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে যাই। যাওয়ার পরে এবার কি করব, আমরা বিজয় লেআউটটাকে চেঞ্জ করব। এটাকে আমরা ইংলিশ করে দেব এবং এখান থেকে ছোট নিয়ম যেটাকে আমরা টাইমস নিউ রোমান করে দেব। এখানে যদি আমি লিখে দেই টাইমস নিউ রোমান চলে আসছে। এবার আমি এখানে একটা টেবিল অ্যাড করব। এর জন্য আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে টেবিল। এখানে আমাকে কয়টা টেবিল লাগবে মোট দেখেন কি কি আছে এখানে। এক্সাম, পাসিং ইয়ার, গ্রুপ, বোর্ড, জিপিএ ৫টা। তো আমি এখানে ৫টা টেবিল করে নিচ্ছি। ১ ২ ৩ ৪ ৫। আমি এখানে ৫টা টেবিল নিলাম। নেওয়ার পরে এটাকে আমি একটু
অ্যালাইন করে দেই। হ্যাঁ, এবার আমাকে এখানে লিখতে হবে, এখানে আমি লিখব এক্সাম, এক্সাম ট্যাব দিলাম, পাসিং ইয়ার, পাসিং ইয়ার, গ্রুপ, বোর্ড, জিপিএ, সবগুলো লেখা হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে আমি শুধুমাত্র একটা টেবিল নিয়েছি, মানে একটা র নিয়েছি আমি, আর আমার এখানে কলাম আছে 5টা, তো আমার এখানে তো আরো র লাগবে। আমি এটা চাইলে সেখান থেকে তখনই নিতে পারতাম অটোমেটিক্যালি। এখন যদি আমি সেটা নিয়ে না থাকি, সেক্ষেত্রে আমি আরেকভাবে নিতে পারি। এখন যদি আমি ট্যাব ক্লিক করি, ট্যাবে প্রেস করি, দেখেন কিবোর্ড থেকে ট্যাব, এখানে অটোমেটিক্যালি আরেকটা রো যোগ হয়ে গেছে। তো এবার আমি এক্সাম নাম লিখবো এখানে এসএসসি, ট্যাব দিলাম, পরের কলামে চলে গেল। পাসিং ইয়ার লিখে দিবেন, গ্রুপ, তারপর লিখবেন আপনি বোর্ড, তারপর লিখবেন জিপিএ। এবার যদি ট্যাব দেন, আরেকটা রো এখানে যোগ হয়ে যাবে। আমার এটা লেখা শেষ। আপনার যদি আরো কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, সেটা আপনি নিচে আরো রো যোগ করবেন এবং সেগুলোকে লিখে দিবেন। এবার আমি এগুলোকে একটু ফরম্যাট করে নিচ্ছি, এটাকে আমি সেন্টারে নেব, সবগুলোকে সেন্টারে নিলাম। এগুলো বোল্ড করা আছে, বোল্ড করাই থাক। এরপর আবার আপনাকে নিচে যেতে হবে, এবার দিতে হবে আপনাকে অভিজ্ঞতা। আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে অভিজ্ঞতাটা উল্লেখ করে দিবেন। মানে আপনি কোন কোম্পানিতে কতদিন কাজ করছেন, সেই কোম্পানির নামটা এখানে লিখে দেবেন এবং কতদিন এখানে কাজ করেছেন সেগুলো এখানে লিখে দেবেন। এটাই হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতার পালা শেষ। এবার আপনি ইন্টার দিয়ে নিচে যান, যাওয়ার পর এখানে আপনি লিখে দেন তারিখ, তারিখ। এবার আপনি ট্যাব দিয়ে নিচে যাওয়ার পরে ডানে যাবেন, যাওয়ার পরে লিখবেন স্বাক্ষর, স্বাক্ষর। স্বাক্ষরের উপরে আপনি এখানে একটা লাইন টেনে দেন, শিফট ধরে লাইনটা টানেন, তাহলে লাইনটা সোজা হবে। এবার আমি এটাকে একটু দেখে নেই। আমার এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখন আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন। তার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনি যদি চান যে এখানে সরাসরি আপনি সিগনেচারটা এখানে অ্যাড করবেন, এখানেই অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এখানে শেপ নেবেন, এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নেবেন। শেপ আঁকার সাথে সাথে দেখেন এখানে শেপ ফরম্যাট নামের একটা ট্যাব মেনু চালু হয়েছে। তো এখানে আপনি শেপ ফিলে যাবেন, যাওয়ার পরে আপনার সিগনেচারটা কি করবেন, আগে আপনি স্ক্যান করবেন অথবা ছবি তুলে সেটা কম্পিউটারে নেবেন, নেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করবেন। সেভ করার পরে আপনি এখানে শেপ ফিলে আসবেন, আসার পরে পিকচার, পিকচারে ক্লিক করবেন, করার পরে আপনি ফ্রম এ ফাইল এটাতে যাবেন, যাওয়ার পরে আপনি কোথায় সেই সিগনেচারটা রেখেছেন সেটাকে সিলেক্ট করবেন, করার পরে ইনসার্টে ক্লিক করবেন। এই যে আমার সিগনেচারটা কিন্তু এখানে চলে আসছে। আপনি এখন এটাকে পজিশন করে নেন। এরপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে একটা ছবি অ্যাড করার একটা রেক্টেঙ্গেল বক্স আঁকবেন। এখানে একটা রেক্টেঙ্গেল বক্স এঁকে দিলেন, এটা আপনি নো ফিল করে দিলেন। এভাবে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন। আপনি যদি চান না আমি এখানে সরাসরি এখানেই ছবি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি ওই একইভাবে এটার উপরে ক্লিক করবেন, করার পরে আপনি শেপ ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে শেপ ফিলে যাবেন, পিকচারে যাবেন, আপনার পিকচারটা কোথায় আছে সেখান থেকে সেটাকে আপনি এখানে নিয়ে এসে সেট করে দিবেন। এভাবে আপনি এটাকে সেট করে দিবেন, আপনার কাজ শেষ। এভাবে খুব অল্প সময়ের মাঝে আপনি এরকম একটি সাধারণ সিভি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।